আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআন কি বলে, আমি কি মাফ পাবো? আপনার কোরআন তো বলেছে যে হত্যা করে তাকে মাফ করা হবে না, যে জিনা করে তাকে মাফ করা হবে না, যে শিরিক করে তাকে মাফ করা হবে না। ইয়ালকা আতামা ওয়া ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফি মুহানা। আপনার কোরআন তো বলেছে যে শিরিক করে, জিনা করে, হত্যা করে তার জন্য ডবল শাস্তি, আর সে জাহান্নামে যাবে। আমি তো তিনটা করেছি, একটাও তো ছাড়ি নেই, আমার কি হবে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে তিনটা কাজ করবা, এই তিনটার পরেও যদি কেউ তওবা করে, আমলে সালেহ করে, তওবা করে, আমলে সালেহ করে, ইল্লা মান তাবা, তওবা করে, ওয়া আসলাহা, নিজেকে সংশোধন করে, ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি সে নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت. أولئك لهم جنات، أولئك لهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. صدق الله مولانا العظيم. আজকে 4 নভেম্বর 2022 নোয়াখালী জেলা জামে মসজিদে প্রতি মাসের মতো আয়োজিত আজকের ইফতার মজলিস উপস্থিত শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত খতিব মহোদয়, শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা মুযাকারা করার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মুযাকারা মানে দুপক্ষীয় আলোচনা, দুপক্ষের আলোচনাকে কি বলে? মুযাকারা। আর শুধু একজনে বলবে একজনে শুনবে, এটাকে মুযাকারা বলে না। আর দুজনেই বলবে শুনবে, এটাকে কি বলে? মুযাকারা। আমরা একটু মুযাকারার জন্যই বসছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই আশা আর বসাকে কবুল করেন। আমার পঠিত আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকির এটা চূড়ান্ত পরিচয়, এটা মুত্তাকির চূড়ান্ত পরিচয়। যারা কিছু গুনাহ করে ফেলে অথবা নিজের উপরে কিছু জুলুম করে ফেলে, এরা জুলুম করে গুনাহ করে কি করবে আর কি করলে মুত্তাকি হয়, এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা গুনাহ হয়ে গেলে ওদের 4 কাজ করার কথা বলেছেন। কোন গুনাহ হয়ে গেলে এরা কয়টা কাজ করে? 4টা কাজ। মূলত গুনাহ মুমিনেরই হবে, কোনো বেঈমানের গুনাহ হবেই না। কোনো বেঈমানের গুনাহ নাই, বলেন বেঈমানের কি নাই? গুনাহই নাই। শিরিক আর কুফরির পরে কোনো গুনাহ আর গুনাহ থাকে না।
কোনো গুনার গুনাহ থাকে না। এজন্য কুফার আমরের মুখাতব কিনা এই নিয়ে একটা আলোচনা আছে। আকিমুস সালার মধ্যে কুফার আছে কিনা, কুতিবা আলাইকুমুস সিয়ামের মধ্যে কাফির আর মুশরিক আছে কিনা এই একটা আলোচনা আছে। মুখতালাফি কথা, কিন্তু মূল কথা হলো কুফার মুখাতব না। আজান তো কাফিরকে দেয়া হয় না, আজান কাফিরকে দেয়া হয় না, আজান দেয়া হয় মুমিনের জন্য। আজান দেয়া হয় কার জন্য? মুমিনের জন্য। বাকি কাফির ফরায়েজের মামুরাতের ইতিকাদের মুখাতব। ওদেরকে বলা হয় এই শোনো, নামাজ যে ফরজ এটার উপরে তোমরা ঈমান আনো। আর আমাদেরকে বলে তোমরা তো ঈমান এনে ফেলেছো, এখন নামাজ পড়ো। এই জন্য আমর তাকরার হয়। আমর কি হয়? তাকরার হয়। অর্থাৎ যখনই মামুরি বিহ আদায়ের সময় আসে, যখনই নামাজ আদায়ের সময় আসে, রোজা আদায় করার সময় আসে, তখনই আর সাজিদের পক্ষ থেকে একটা এলান হয়, এই উঠো নামাজ পড়ো, এই উঠো পড়ো, আকিমুস সালাহ, নামাজ পড়ো। এটাকে বলে আমর তাকরার হয়। আমর কি হয়? তাকরার হয়। আমরা পড়ছি শুধু পড়ার জন্যই, কি উসুলে শাসি আর নুরুল আনোয়ার আমরা পড়ছি পড়ার জন্যই। আমর তাকরার হয়। হালিল আমরু ইয়াতাকাররার, আমর কি তাকরার হয়? আমরা এটা পড়ছি। এলা আমর তাকরার হয় অর্থ কি? মামুরি বিহ আদিষ্ট বস্তুটা সামনে আসার সঙ্গে সঙ্গে আর সাজিমের পক্ষ থেকে এলান। রাস্তায় নামার সঙ্গে সঙ্গে, ভিড় নারী সামনে পড়ার সঙ্গে সঙ্গে এলান, সঙ্গে সঙ্গে এলান। এই চোখ নিচু করো, কি এলান হয় বলেন? এই প্রতিটা আমর তাকরার হয়। মুহাদ্দিস হুজুর আমার কাছে দেন, মুহাদ্দিস ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর, আলহামদুলিল্লাহ। আসেন হুজুর, হুজুর কাছে। হযরত মাওলানা ইউসুফ সাহেব, ইনার বাবাও মুহাদ্দিস, জ্যাঠাও মুহাদ্দিস, দুই জ্যাঠা মুহাদ্দিস, ইনিও মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ। ইনার জ্যাঠা ছিলেন হযরত মাওলানা ইসমাইল সাহেব, তিনিও শাইখুল হাদিস ছিলেন। আরেক জ্যাঠা হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, তিনিও শাইখুল হাদিস ছিলেন। আর ইনার বাবা হযরত মাওলানা ইউনুস সাহেব, তিনিও প্রিন্সিপাল ছিলেন। আর ইনি ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। ইনার ভাই দামতি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। সব বড়দেরকে মনে চায় কাছে কাছে আনি, জায়গা আছে নাই? ওই যে আমাদের দত্ত স্যারের মহতামিম সাহেব আছে, দত্ত স্যার না? আপনার মাদ্রাসা কই? হুজুরের মাদ্রাসা কই? হ্যাঁ, ধন্যবাদ মাদ্রাসা, ধন্যবাদ। আনসার সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব জাদা। আল্লাহ তাআলা বড়দের হায়াতের মধ্যে বরকত দান করেন। অনেক উস্তাদরা আসেন, অনেক উলামায়ে কেরাম আসেন। আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করেন। কি বলছিলাম বলেন? আমর মানে কি? আদেশ সূচক ক্রিয়া। বলেন, যেই শব্দ দিয়ে রব্বে কারীম আমাদের উপরে ইবাদত ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, ওটাকে বলে আমর। গোটা কোরআন আমর, আর আমার রূহটাও আমর। কুলির রূহু মিন আমরি রাব্বি, আমার রূহটা আমর। আমার রূহটা আল্লাহ তাআলার আদেশ। বলেন, আমার রূহ কি? এজন্যই আমার রূহ যেমন আল্লাহ তাআলার আদেশ, আমার রূহের খাবারও আল্লাহ তাআলার আদেশ। রূহ যেমন আল্লাহ তাআলার আদেশ, রূহের খাবার কি? আল্লাহ তাআলার আদেশ সমূহ রূহের খাবার। আল্লাহ তাআলার আদেশ সমূহ রূহের খাবার। সব শব্দ আমরা বাংলা বললে আমাদের এই কথাটা আর সুন্দর হয় না, বুঝেন নাই? কালেমায়ে তয়্যিবা কেউ বাংলা বললে এটা কি ভালো লাগবে? এজন্য আমরা সব কথা বাংলা বলি না, বাংলা কিছু কিছু রেখে দেই যেন এটা আপনারা বুঝে নিতে পারেন। বুঝেন নাই কথা?
হলো আল্লাহ তাআলার আমর। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আল্লাহ তাআলার আমর। আল কোরআনে কারীম পুরোই আল্লাহ তাআলার আমর। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان। আপনার মায়ের পেটে আমি আপনার সিনায় কলিজায় রূহ ফুঁকে দিয়েছি, আর আপনার 40 বছর বয়সে গারে হেরায় ডেকে নিয়ে এসে আপনার সিনায় আবার কোরআন ফুঁকে দিয়েছি। যেভাবে সিনায় এই বুকে যেভাবে হৃৎপিণ্ডে যেভাবে রূহ ফুঁকা হয়েছে, ঠিক রাসূলের হৃদয়ে কোরআন ফুঁকে দেওয়া হয়েছে। কোরআন কি সরাসরি কোরআন ফুঁকে দেওয়া হয়েছে। রব সরাসরি কোরআন দিয়েছেন। কোরআন কি করেছেন? এজন্য কোরআন বিক্ষিপ্ত ভাবে 24,000 বার জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলের কলিজায় কোরআন দিয়েছেন। এজন্য গোটা দিন হলো রূহের রূহ, রূহ দিয়ে শরীর সচল হয়, রূহের রূহ দিয়ে রূহ সচল হয়। রূহ দিয়ে শরীর বাজার পর্যন্ত যায়, রূহের রূহ দিয়ে শরীর মসজিদে আসে। কি বলছি? রূহ দিয়ে শরীর কোথায় যায়? রূহ নাই তো বাজারে যাবে? রূহ দিয়ে বাজারে যায়, রূহের রূহ দিয়ে মসজিদে আসে, রূহের রূহ দিয়ে তাবলীগে যায়, রূহের রূহ দিয়ে মজলিসে আসে। আপনারা যারা মসজিদে আসছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের রূহের রূহ কিছুটা কি আছে? সতেজ। বলেন আলহামদুলিল্লাহ। রূহের রূহ কিছুটা কি সতেজ, রূহের রূহ কিছুটা সুস্থ আছে। এজন্যই আমাদের রূহ আমাদেরকে এখানে পৌঁছিয়ে দিয়েছে। অনেক দূর দূর থেকে মেহমান আসছে, হয়তোবা 50 গজ থেকে কেউ আসার সৌভাগ্য হয় নাই, লেকিন শ্যানবাগ থেকে আসছে, বেগমগঞ্জ থেকে আসছে, লক্ষ্মীপুর থেকে আসছে, ফেনী থেকে আসছে, কুমিল্লা থেকে আসছে। এনাদের রূহ সতেজ। রূহ কি? আর কাছে থেকে যারা আসতে পারে নাই, এনাদের রূহ কি? দুর্বল। রূহ কি? রূহ দুর্বল। এজন্য ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনাকে ওরা জিজ্ঞেস করবে রূহ কি জিনিস বলুন তো, বলবে রূহ আমার রবের আদেশ। আর যদি বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন, অমুসলিম ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন, অমুসলিম গবেষকদেরকে জিজ্ঞেস করেন রূহ কি জিনিস, উত্তরে বলবে জানা নাই। কি বলবে? বেশি থেকে বেশি বলবে রূহ পরাপ্রাকৃতিক। এটা প্রকৃতির বাইরের কোনো বস্তু, প্রকৃতির বাইরের কোনো কি বস্তু, এর দূরেই শেষ, এর দূরেই কি সমস্ত গবেষণা, এর দূর পরাপ্রাকৃতিক। এজন্য বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়, কোরআন সেখান থেকে শুরু হয়। বলেন, বিজ্ঞান যেখানে গিয়ে শেষ হয়, কোরআন সেখান থেকে শুরু হয়। কারণ বিজ্ঞান মানব প্রসূত, মানব জ্ঞান প্রসূত, আর কোরআন রব্বে কারীমের ইলম, রবের ইলম। বলেন রবের কি? রবের ইলম। এজন্য রূহ হলো আল্লাহ তাআলার হুকুম, আর রূহ খাবার হলো আল্লাহ তাআলার হুকুম সমূহ। সুবহানাল্লাহ। বডি হলো মাটি থেকে আসা, বডির খাবার মাটি থেকে আসে। রূহ উপর থেকে আসা, রূহের খাবার উপর থেকে আসে। বডির খাবার বাজারে পাওয়া যায়, আর রূহের খাবার এই মজলিসগুলোতে পাওয়া যায়। আপনি কি মূলত রূহ দিয়ে মানুষ, না শুধুই বডি দিয়ে মানুষ? মরে যাওয়ার পরে কি বলে, লাশ শুয়ে আছে নাকি আব্দুর রহিম শুয়ে আছে? মূলত আব্দুর রহিম কোনটা? রূহ। কি বলে? হায় হায়, আমাকে রেখে তিনি চলে গেলেন, তিনি তো শুয়ে আছে, গেছেন কই? তাহলে বোঝা গেছে যেটাকে তিনি বলে, যেটাকে তুমি বলে, যেটাকে আমি বলি, আমি তুমি সে, সেটা মূলত আমার রূহ, সেটা মূলত আমার কি? এবার বলি তো রূহের বয়স কত? আদম আলাইহিস সালামের বয়স যত, আমার রূহের বয়স তত।
আদম আসলামের বয়স যত আমার রূহের কি বয়স তত। আর আমার বডির বয়স কত? 48 বছর। আমার বডির বয়স কত? আমারটা আমি বলছি, আপনি বুঝে আসলে আপনি দেখুন আসলে আমার বডির বয়স কত? 48 বছরের বয়স কত? 48। বাহ হুজুরে দাড়ি পাকে নেই আমার সব পাইকে। আল্লাহ আরো বরকত দান করেন। কি ভাই বডির বয়স কত? যার বয়স যত। আর রূহের বয়স কত? আদম আলাইহিস সালামের বয়স যত। এজন্য সামনে রূহ আর মরবে না, রূহ শুধুই পরিবর্তন হবে, শুধু এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে ওখানে যাবে। কারণ রূহ যে আল্লাহ তাআলার আমর, বলেন রূহ আল্লাহ তাআলার আমর। এটা বুঝবেন না, অনেকেই বুঝবেন। আর আমর আল্লাহ তাআলার সিফাত হয়। আমার আল্লাহ তাআলার কি হয়? সিফাত। এজন্য রূহ আর মরবে না, রূহ আর কি মরবে না। আমার মওতের পরে কবরে রূহ যেখান থেকে আসছে সেখানে চলে যাবে, আবার ওখানে গিয়ে থাকবে, আবার হাসরে আমার সাথে যোগ হবে। এই এক যোগে আর জীবনে কখনো স্থানান্তর হবে না। জান্নাতে গেলেও আছে, জাহান্নামে গেলেও আছে। জান্নাতে গেলেও আছে, জাহান্নামে গেলেও কি সে আছে। এজন্য রূহটাকে সতেজ করা, মাঝে মাঝে রূহটাকে ধার দেওয়া। রূহ সতেজ করার জন্যই জামাতের সাথে নামাজ রব্বে করিম বড় মেহেরবানি করে আমাদেরকে দিয়েছে। যদি জামাতের সাথে নামাজ না দিত তো আমরা পরস্পরের সাথে ঈমানি মুলাকাত আর ঈমানি সাক্ষাৎ, আর আমাদের জুমা যদি না হইতো, আমাদের ঈদ যদি না হইতো, আমাদের ঈমানি মুলাকাত আর ঈমানি সাক্ষাৎ আর আমাদের ঈমানি মুযাকারা আর কখনোই হইতো না। কি হয়? এজন্য রূহের খাবার কি? জামাতের সাথে নামাজ। বলেন রূহের খাবার কি? জামাতের সাথে নামাজ, জামাতের সাথে নামাজ। আর নামাজ কোরআনে কারীম ছাড়া নামাজ হয় না। তাহলে রূহের খাবার কি? কোরআনে কারীম। আর কোরআনে কারীম মাদ্রাসা ছাড়া হবে না। বুঝো না? কোরআনে কারীম কি? আর কোনো ভাবেই কি 30 পারা কোরআনে কারীম শুদ্ধ করার সুযোগ আছে? আর কোনো ভাবেই কি সুযোগ আছে? পৃথিবীর কোথাও সুযোগ আছে কি 30 পারা কোরআনে কারীম শুদ্ধ হবে মাদ্রাসা দেওয়া ছাড়া? কোন রাস্তা আছে? তাইলে বুঝা গেছে মাদ্রাসাই যেন আমার রূহের রূহ। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসাই কি? মধ্যখানের সব বাদ দিলে আমার রূহের রূহ নামাজ, নামাজের রূহ কোরআন, আর কোরআন মাদ্রাসায়, আমার রূহের রূহ মাদ্রাসা। আমার রূহের রূহ কি? আমার রূহের রূহ মসজিদ, আমার রূহের রূহ মসজিদ, আমার রূহের রূহ আল্লাহর রাস্তায় মেহনত, আমার রূহের রূহ ইসলাহি বয়ান। এগুলো হলো আমাদের রূহের রূহ। এগুলো কি? وكذلك أوحينا إليك روحا من أمرنا। আমি আপনার মায়ের পেটে যেভাবে রূহ দিয়েছি, আবার 40 বছর বয়সে আপনাকে গারে হেরায় ডেকে নিয়ে এসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে ওই রূহের মধ্যে আবার রূহ ঢেলে দিয়েছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। ইতিপূর্বে আপনি কিছু জানতেন না, ঈমান কি জিনিস জানতেন না, ইসলাম কি জিনিস জানতেন না, কিতাব কি জিনিস জানতেন না। আজকে ইকরা বলার সঙ্গে সঙ্গে ঈমান হয়ে গেছে। ইকরা বলার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? ঈমান হয়ে গেছে। বাহ! ছুটে গেলেন ঘরে, হযরত খাদিজাকে বললেন, খাদিজা এমন এমন। খাদিজা বললেন, জান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার সিদ্দিক আকবরকে বললেন, বন্ধু এমন এমন। বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছুটে এলো বেলাল, হযরত আলী ছুটে এলো, আলী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুরু হয়ে গেল দাওয়াত। সুবহানাল্লাহ। কি হয়?
তাহলে রূহের রূহ কখন আসছে? 40 বছর বয়স। এর আগ পর্যন্ত ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন হয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর আগ পর্যন্ত ছিলেন আবু বকর ইবনে কুহাফা, এখন হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। কি ভাই, তাহলে আমি মানুষ হচ্ছি কি দ্বারা? রূহ কিন্তু সমস্ত জানোয়ারেরও আছে, কুকুরেরও রূহ আছে, শুয়োরেরও রূহ আছে, শিয়ালেরও রূহ আছে, লেকিন ওদের রূহের রূহ নাই। বলেন কাফেরেরও রূহ আছে, বলেন ওদের রূহের রূহ নাই। আমাদের রূহ আছে, রব বড় ভালোবেসে রূহের রূহ দিয়ে দিয়েছে। আমাদের কেমন কি দিয়েছে? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রূহ ছাড়া মুরগি ডিম দেয় না, রূহ ছাড়া মুরগি ডিম দেয়, এটা পুড়ে না পচে যায়, 2-3 দিন পরে কি পচা দুর্গন্ধ বের হয়। রূহ ছাড়া মুরগি যেমন দুর্গন্ধ বের হয়, রূহ ছাড়া ছাগল যেমন দুর্গন্ধ বের হয়, রূহ ছাড়া মানুষ যেমন দুর্গন্ধ বের হয়, রূহ ছাড়া মানুষগুলো থেকেও দুর্গন্ধ বের হয়। বাস্তব না বাস্তব? কি বলছি? রূহ ছাড়া ওই মানুষগুলো থেকে কি ওরা পচা, ওরা গলা, ওরা গলিত, ওরা দলিত, ওরা পচা, ওরা নষ্ট, ওরা ভ্রষ্ট। কেন? ওদের কি নাই? ওদের হাত থেকে আরেকজন নিরাপদ না, ওদের জবান থেকে আরেকজন নিরাপদ না। কি ওদের থেকে আরেকজন নিরাপদ না? ওদের সামনে বাবার পরিচয় নাই, ওদের সামনে মায়ের পরিচয় নাই। ওদের কুকুরের লাইব্রেরি আছে, ওদের মার লাইব্রেরি ওদের কাছে নাই। কি ওদের গৃহপালিত পশু কুকুরের কি আছে? দায়িত্ব ওদের কাছে আছে, লেকিন ওদের মার দায়িত্ব ওদের কাছে নাই। মা না খেয়ে মারা যাক, তাকে জিজ্ঞেস করার প্রয়োজনও নাই, অধিকারও নাই, দরকারও নাই। আর কুকুর না খেয়ে মারা গেলে মামলা হবে, তোমার অধীনস্থ কুকুর না খেয়ে মারা গেল কেন? ওরা বড় মানবতার ধব্জাদারি। কি ওরা কি ওরা বড় মানবতা, ওরা বড় মানবতার কি হ্যাঁ প্রবর্তক। কুকুরের লাইব্রেরি আছে, মার লাইব্রেরি নাই। বাস 12 বছরের মেয়েকে বাবা কিছু বলার অধিকার নাই, মেয়ে বাবাকে সবকিছু বলার অধিকার আছে, লেকিন বাবা মেয়েকে কিছু বলার অধিকার নাই, কারণ ওদের যে রূহের রূহ নাই। মেয়ে বাবাকে যখন যা বলবে বাবা সব দিতে বাধ্য থাকবে, ওদের আদালত বলে দিতে বাধ্য থাকবে। আর বাবা যদি মেয়েকে বলে এই মেয়ে মোবাইলে এমন করছো কেন, 999 ফোন করবে, আইসা বলবে চলেন আপনি চলেন। কি কেন বলেন? কেন? রূহের রূহ। এজন্য আমরা এই মজলিস গুলো হলো রূহের রূহকে একটুখানি সতেজ করে দেওয়া। কি করা? বাকি দুর্ভাগ্য, জমানার দুর্ভাগ্য, যে সতেজ করবে সেই মরে গেছে, সেই পচে গেছে, গলে গেছে। যে সতেজ করতে বসছে সেই পচে গেছে। এজন্য আমাদের দেশের কথা আছে না, যেমন রূহ তেমন ফেরেশতা, আছে না? যেমন রূহ তেমন ফেরেশতা। এজন্য আপনারা এমন, এজন্য আমরাও এমন। আপনারা ফেসবুক বলা, আমরাও ফেসবুক বলা। কি ডাক্তার যেমন রোগীও তেমন, রোগী যেমন ডাক্তার তেমন। বাকি এখন কি আর হাকিম আজমল খান আসবে? এখন কি আর হাকিম আজমল খান আছে? এখন কি হাকিম ইবনে সিনা আছে? এই বলে কি কেউ ডাক্তার দেখায় না? এখন হাকিমুল উম্মত তো আর নাই, এখন তো আর মাদানি নাই। এজন্য কি আমরা ডাক্তার দেখাবো না? এজন্যই বলছি আমরা একটু মুযাকারা করব। কি করব বলেন? মুযাকারা মানে দুপক্ষে আলোচনা, যেন অল্প সময় আমাদের এই কথাগুলো দ্বারা আমার দুনিয়া আখিরাতের ফায়দা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য মেরে ভাইও, রূহকে তাজা করার জন্যই জামাতে নামাজ রূহকে তাজা করার জন্য। একজন মুসলমানের জীবনে ঈমানের পরে প্রথম জিম্মাদারি জামাতের সাথে নামাজ। বলেন প্রথম জিম্মাদারি কি?
এজন্য নামাজ কেন দিয়েছেন রব? রব মূলত নামাজ কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমি তোমাকে নামাজ দিয়েছি তুমি যে আমাকে ভুলোনি এই কথাটাকে আমাকে বোঝাবার জন্য। সুবহানাল্লাহ। তুমি সারা রাত ঘুমিয়ে ফজরে ছুটে এসে বলো রব্বুল আলামিন আমি আপনাকে ভুলিনি। আবার অফিসে, আদালতে, স্কুলে, কলেজে, দোকানে, কারখানায়, ফ্যাক্টরিতে দুপুরবেলা ছুটে এসে আবার বলো আমি আপনাকে ভুলিনি। আবার বিকেলে বলো আমি আপনাকে ভুলিনি। আবার মাগরিবে বলো আমি আপনাকে ভুলিনি। আবার ঘুমাবার সময় বলো আমি আপনাকে ভুলিনি। আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজের জন্য পড়ো যেন তুমি আমাকে মনে রেখেছো, এটা জানান দিয়েছো। তুমি আমাকে এভাবে মনে রাখবা মওত পর্যন্ত, আমি তোমাকে জান্নাতে কোটি কোটি বছর মনে রাখবো। আর তুমি আমাকে ভুলে যাবা মওত পর্যন্ত, আমি কোটি কোটি বছর আর তোমাকে মনে করব না। আর দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমার অপেক্ষায় থাকি। তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমার কি থাকি? আর না হয় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে খিনজির আর শুয়োর আর কুকুর বানায় দিত। লেকিন দেয় না কেন? অপেক্ষা করছে। কি করছে? অপেক্ষা করছে, শুধুই অপেক্ষা আছে। প্রতিটা নাফরমানের পরে রব অপেক্ষায় থাকে, ও তওবা করবে। ও কি করবে? ও তওবা। এজন্য প্রতিদিন জমিন কি বলে? অনুমতি দেন, ওকে ধসায়া দে, অনুমতি দেন, ধসিয়ে দে। সাগর কি বলে? অনুমতি দেন, ভাসায় দে। আচ্ছা মেঘনা, আপনাদের দক্ষিণ পাশে মেঘনা, এই পার পর্যন্ত পানি পৌঁছায় দিতে তার কতক্ষণ লাগবে? কয় মিনিটে এখান পর্যন্ত পানি পৌঁছায় দিতে পারবে? গত ওই দিন জলোচ্ছ্বাসে ওই দিন বিদেশি এক জাহাজ 10 বাংলা স্থলভাগে 10 তলা ভবন যতটুক ওই জাহাজটা, ওই জাহাজের একজন তার মাকে ফোন করেছে। তার মা বলেছে হুজুর আমার ছেলে কুতুব দিয়েতে আটকা পড়ে আছে, 10 তালা পর্যন্ত তার জাহাজ, এই 10 তালার উপর দিয়ে পানি যাচ্ছে। হুজুর দোয়া করেন আমার ছেলের জন্য, আমার ছেলের জন্য দোয়া করেন। তখন বুঝে আসে যে রব কাকে বলে। কি তখন বুঝে আসে রব কাকে বলে। এজন্য আল্লাহ তাআলা বলেন হ্যাঁ তোমরা বড় নাশকর, তোমরা যখন সাগরে তোমাদের কিস্তি যখন তুফানে পড়ে তখন তোমরা আমাকে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমাকে তখন ডাকো। আর যখন আমি আবার এটা সরায়া দেই, আচ্ছা ক্যাপ্টেনটা বড় অসাধারণ, কি কিভাবে যে সে বাঁচায়া দিল, কিভাবে যে সে বাঁচায়া দিল। আরে বলে কি না? আবাস আল্লাহ তাআলা বলেন এবার আমি তোমাদেরকে কুলে ভিড়াই, আবার তোমরা শিরিক করো, আবার তোমরা আমার সাথে শরীক করো, আবার তোমরা বাঁচায়া দিছে। কে বাঁচায়া দিছে? আল্লাহ। এজন্য সাগর মাঝে মাঝে একটুখানি ফুলে উঠে কেন? ভাষায় দেয়, দুই একটা গর্জন দেয়, পুরা দেশ তটস্থ হয়। আবার কিছু মানুষ আল্লাহর দিকে ঝুঁকে আবার ফিরে যায়। আবার কি? আবার চলে যায়। অথচ এখানেও আমরা শিরিক করি। আর এর আগে আমরা বক্তব্য দিতে থাকি আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা সমস্ত জেলা প্রশাসকদেরকে, ওসি আর জিওনোদেরকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য ইতিপূর্বে জোর নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা আবার হাতে তালি দেন। অথচ রব বলে দিয়েছি গুনাহের কারণে, আবার ফিরিয়ে নিয়েছি কারো কারো তওবার কারণে। কি হয়? আর বক্তব্য কি দিব? আমরা কি করেছি? আমরা সম্পন্ন করেছি। এবার আবার শিরিক করে, আবার কি করে বলেন? আবার শিরিক করে।
সাগর কি বলে? অনুমতি দেন, ভাসিয়ে দেই। রব বলেন তোমার বান্দা হলে তুমি ভাসিয়ে দাও, এরা আমার বান্দা, আমি অপেক্ষা করছি তাদের তওবা। আমি এদের তওবার অপেক্ষা করছি। এই বহুতল ভবনগুলোতে যে পরিমাণ নাফরমানি হয়, ভবনগুলো কি বলে? অনুমতি দেন, একটুখানি ধসিয়ে দেই। রব বলে না, আমি ওর তওবার অপেক্ষা করছি। জমিন একই বক্তব্য, বাতাস একই বক্তব্য, পাহাড় একই বক্তব্য, সাগর আর মহাসাগর একই বক্তব্য। রব বলে না না, আমি ওদের তওবার অপেক্ষা করছি। ফাইন কানু ইবাদাক, যে তোর বান্দা হয় তুই ভাষায় দে, আর এটা যে আমার হয়, এটা আমার, আমি ওর তওবার অপেক্ষা করছি। এজন্য ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, শুধু নাফরমানদেরকে রব ইবাদি বলেছে। ইবাদি, ইবাদি, হে আমার ওই বান্দাগুলো যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের পানিগুলোকে মলিন করে দেয়, তোমার গুনাহ যদি সাগর আর মহাসাগরের পানিগুলোকে নাপাক করে দেয়, তোমার গুনাহ যদি সূর্যের আলোকে ম্লান করে দেয়, আমার রহমত তার চেয়ে বেশি, আমার মাগফিরাতের ক্ষমতা তার চেয়ে বেশি। অতএব আমার রহমত থেকে তুমি কি হয়েও না। এজন্য হাদিল আয়াত আরজা আয়াতিন মিনাল কুরআনিল কারীম, এই আয়াত কোরআনে কারীমের সবচেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত। এক বন্ধু আমাকে লিখছেন একটা কাগজ, হুজুর শুধু কি মাফ করে দিবে? বন্ধু হ্যাঁ, তওবার হক আদায় করলে শুধু মাফ করে দিবে। আর যদি তোমার কোনো মুফতি বলে সুদ মাফ করবে না, আমি বলবো তো এই আয়াতে কারিমার সাথে কি জবাব হবে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা করে বন্ধ করে দেয়, সুদের সমস্ত টাকা পয়সা পরিশোধ করে দিয়ে দেয়। ফালাহু মা সালাফ, রব বলেন বাকি যা আছে মাফ। কথা বুঝে আসে নাই? তিনি লিখছেন শব্দ, ভ্রান্তির নিরসন কাম্য। আমাদের কোনো কথা যদি বুঝে না আসে, ওটাই তখন ভ্রান্তি হয়ে যাবে, ওটাই তখন কি হয়ে যায়? ভ্রান্তি হয়ে যায়, ওটা ভ্রান্তি। আচ্ছা জি, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন শিরক ছাড়া। বলেন আবার বলেন, আল্লাহ মাফ করলে আপনার অসুবিধা আছে নাকি? 99 জন হত্যা করেও তো মাফ পেয়ে গেছে, 100 জন পুরো সেঞ্চুরি পুরা করেও তো মাফ পেয়ে গেছে। কি এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কি হয়ও না, নিরাশ হয়ও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি সব মাফ করে দেব। তারপরে কি? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি গফুর, আমি রহিম, আমি গফুর, আমি কি? আমি রহিম। এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ হয়ে গেছে অনেক, সকলেরই হয়ে গেছে। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হওয়া, বলকে আল্লাহ তাআলার কাছে আশা করা। আল্লাহ তাআলার কাছে কি করা? আশা করা, মাফ চাইতে থাকা, আর ইবাদতগুলোর উপরে উঠতে থাকা, আর মাফ চাইতে থাকা, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকা। যদি 70 বার প্রতিদিন গুনাহ হয়, রাসূল বলেন ওয়ালাউ কানাত 70 মাররা, যদি প্রতিদিন 70 বার হয় আর 70 বার তুমি মাফ চাও, 70 বার মাফ। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যখন মাখলুকাত বানাইলেন, আরশ বানাইলেন, ফাকাতাবা ফি লাওহিন, আল্লাহ তাআলা একটা প্লেটের মধ্যে লিখছেন, একটা কাগজের মধ্যে লিখছেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রহমতের আমার গজবের আগে আগে থাকে। আমার রহমত আমার গজবের কি যদি আগে আগে না থাকতো, একজনও এখানে বসতে পারতাম না, আমি এখানে বসতে পারতাম, আপনারা এখানে বসতে পারতেন। যদি আল্লাহর রহমত আমাদের আগে না থাকতো, বলেন আল্লাহর রহমত আগে না থাকলে সব মান্দর আর খিঞ্জির বানায় দিত। আল্লাহর রহমত আগে আগে আছে বলে আমাদেরকে পর্দা দিয়ে আমাদেরকে আবার আল্লাহর রহমতের সামানা ছায়া একসাথে করে দিয়েছে।
আল্লাহ তাআলা কাগজের মধ্যে লিখছেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি ফাওয়াদা তাহতাল আরশ, এবার আরশের নিচেটা রেখে দিয়েছেন। আমরা যেমন গুরুত্বপূর্ণ কাগজ বালতির নিচে রেখে দেই, আল্লাহ তাআলা এটা আরশে আজিমের নিচে রেখে দিয়েছেন। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আমার রহমত আমার গজবের আগে আগে থাকে। এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমার রহমত থেকে নিরাশ হও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। তোমার গুনাহ যত বেশি হোক না কেন, আমার রহমতের সাগর কুল কিনারাহীন মহাসাগর। সারা বাংলাদেশের সমস্ত বাথরুমের পয় নিষ্কাশন লাইনগুলো যদি মেঘনাতে ঢেলে দেওয়া হয়, মেঘনার পানি নাপাক হবে? মেঘনার পানি নাপাক হবে? কেন হবে না? পানি আরে গুনাহের তুলনায় নাপাকির তুলনায় পানি বেশি, নাপাকির তুলনায় কি? আমার গুনাহের তুলনায় রবের মাগফিরাত বেশি না কম? কত বেশি? এই আয়াতে কারিমা কার শানে নাজিল হলো? ওয়াহশীর শানে এই আয়াতে কারিমা নাজিল হলো, ওয়াহশীর শানে। ওয়াহশী হযরত হামজাকে টুকরো টুকরো করছে, হামজাকে টুকরো টুকরো করছে। কাকে টুকরো টুকরো? কসাই যেমন তার গরুটাকে টুকরো টুকরো করে, ওয়াহশী হযরত হামজাকে এভাবে টুকরো টুকরো করছে। কলিজাটা বের করছে, নাক কাটছে, কান কাটছে, হাত কাটছে, পা কাটছে। আল্লাহর নবী হযরত হামজার দিকে তাকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছেন। কি ভাই? আর বলেন আমার ফুফির সামনে হামজাকে দেখতে দিও না, আমার ফুফি সফিয়া বিনতে আব্দুল মুত্তালিবকে হামজাকে দেখতে দিও না, আমার ফুফি সহ্য হবে না। অথচ হামজার কাতিল ওয়াহশী, ওয়াহশীকে রাসূল দাওয়াত দিচ্ছেন। ওয়াহশী আল্লাহ, ওয়াহশী ভেগে চলে গেছে 9 জন মানুষের জন্য। আল্লাহ রাসূল এদেরকে যেখানে পাও সেখানে কতল করে বলে দিলেন। তার মধ্যে একজন ছিল কে? ওয়াহশী। একজন ছিল কে? ওয়াহশীর বোন মুসলমান হয়ে গেছে। ওয়াহশীর বোন মুসলমান হয়ে ওয়াহশী ভেগে গেছে। ওয়াহশীর বোন মুসলমান হয়ে যখন রাসূলের আখলাক দেখলেন, ওয়াহশীর বোন ভাবতে থাকলেন যদি আমার ভাইকেও রাসূলের সামনে পেশ করা হয়, রাসূল তাকেও মাফ করে দিবে। ওয়াহশীর কাছে সংবাদ গেল, লেকিন ওয়াহশী তো ওয়াহশী তো জানে যেখানে পাবে সেখানে তাকে হত্যা করবে। ওয়াহশী নিজের হুলিয়া বদল করে, নিজের চুপি সারে, নিজের বুক মুখে পর্দা লাগায়া, বোরকা লাগায়া যে কোনো ভাবে রাসূলের দরবারে এসে বসছে। ঠিক আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার কোরআন কি বলে, আমি কি মাফ পাবো? আপনার কোরআন তো বলেছে যে হত্যা করে তাকে মাফ করা হবে না, যে জিনা করে তাকে মাফ করা হবে না, যে শিরিক করে তাকে মাফ করা হবে না। ইয়ালকা আতামা ওয়া ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আপনার কোরআন তো বলেছে যে শিরিক করে, জিনা করে, হত্যা করে তার জন্য ডবল শাস্তি, আর সে জাহান্নামে যাবে। আমি তো তিনটা করেছি, একটাও তো ছাড়ি নেই, আমার কি হবে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে তিনটা কাজ করবা, এই তিনটার পরেও যদি কেউ তওবা করে, আমলে সালেহ করে, তওবা করে, আমলে সালেহ করে, ইল্লা মান তাবা তওবা করে, ওয়া আসলাহা নিজেকে সংশোধন করে, ওয়া আমিলা আমালান সালিহা আর যদি সে নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই তিনটার পরেও যদি কেউ তওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা কি করে? নেক আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দিবে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা রহিম। ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর যে তওবা করে এবং নেক আমল করে, সে যেন আল্লাহর দিকে ফিরে গেল, সে যেন আল্লাহর দিকে কি? আল্লাহ। হযরত ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে তো তিনটা শর্ত জুড়ে দিয়েছেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। এখানে তো তিনটা শর্ত আছে, তিনটা শর্ত, তওবার শর্ত, ঈমানের শর্ত, আমলে সালেহের শর্ত। কয়টা শর্ত? এই তিনটা মনে হয় আমার দ্বারা পুরা হবে না। আমি তো কোনোভাবে ঈমান নিয়ে আসলাম, তওবাও করে ফেললাম, লেকিন আমি যদি আমলে সালেহের হক আদায় করতে না পারি, কি আমি যদি আমলে সালেহ কি করতে না পারি, এবার আল্লাহ তাআলা আরেক আযাব নাযিল করলো, ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু মান ইয়াশা। যাকে চান তাকে মাফ করবেন, যাকে চান তাকে আযাব দিবেন। এবার ওয়াসি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি না চান তো আমার কি হবে? কি আরে বুঝাইতে পারতেছি? এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এখানে আর কোনো কয়েদ নাই, এখানে আর একটা কয়েদও নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই জামিআর মধ্যে কি কি আছে? সব আছে। কি কি আছে বলেন? সব আছে। রব সব মাফ করে দিবে, বলেন না ইনশাআল্লাহ। তুমি কেমনে কর? আমি এমনি কর, আমি কি শুধু এমনি কই কেন লাগে আল্লাহ তোর মাফ আমনে করে তোরা যে এটা হুঁচ তোর মাফ ইনশাআল্লাহ। আমাদের 1-2 হাজার মানুষকে মাফ করলে আল্লাহর খাজানা কমবে তো? কি আল্লাহর খাজানা তো কম পড়বে? আপনি আল্লাহর খাজানা লয়ে সন্দেহ করেন কেন? আল্লাহ আযাব দেওয়ার লাগে কি মানুষের ঠেকা পড়ছে নাকি? না, আযাব দেওয়ার লাগে তো মুশরিক আছে, কাফের কি আছে, তাম করে আযাব দেওয়ার লাগে কি আল্লাহর ঠেকা পড়ছে? আর কোন না কোন উসিলা আল্লাহ মাফ করবে, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন কি ভরসা করা না আমল করা? কি এখন কি শুধুই ভরসা করা না আমল করা? হ্যাঁ, করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ এই জন্য বলছেন, ডাক্তার বন্ধু আছে, তিনি পোড়াতে মলম লাগায় দিলে ভালো হয়ে যায়। তো ডাক্তার বন্ধুর উপরে ভরসা করে কি কেউ আঙ্গুল পুড়ে দেখে? কি উনি হাড্ডিতে লাগায় দিলেই জোড়া লেগে যায়, তাই বলি কি তার উপরে ভরসা করে কেউ হাড্ডি ভাঙ্গা দেখে? তো ভাঙ্গার মজাটাই তো আলো, আর ভালো হবে তো পরে, মজাটা কেমন? কথা কয় না তো। গুনাহ মাফ করবে তো পরে, গুনাহ করার সাজাটাই তো আলো, বুঝেন নাই কথা? এজন্য এটা কি গুনাহ করতে উৎসাহিত করা না গুনাহ না করতে উৎসাহিত করা? এই আয়াতে কারিমাগুলো কি গুনাহ করতে উৎসাহিত করা না না করতে উৎসাহিত করা? হ্যাঁ, আমার এত মহানুভব মালিক, তার নাফরমানি কেমনে করি? কি কর্মচারী চুরি করছে, মালিক দেখছে, মালিক জানছে, এরপরে তাকে ডাইকা আদর করে কিছু বকশিশ দিয়ে দিছে, ধর কিছু খাইস। এবার কর্মচারী কি বলে? আরো চুরি করব। কি বলবে? আহ কত ভালো মালিক, হ্যাঁ এত ভালো মালিক হয় না, আর চুরি করব। বলবে কি বলবে না? বলেন। তাহলে কি আমাকে আয়াতে কারিমাগুলো বলা হয়েছে নাফরমানি করার জন্য না নাফরমানি ছাড়ার জন্য? কি ভাই, নাফরমানি কি করার জন্য? ছাড়ার জন্য। এজন্য ওই মানে ইসরায়েলের ওই বেটা 99 জন হত্যা করে যখন কার কাছে গেছে? আবেদের কাছে গেছে। আবেদ, তা আবেদ কি বলে? 99 জন হত্যা করছো, তোরা আবার মাফ করবো? চাও বেটা, আচ্ছা আমাদের দিয়ে 100 পুরা করি। এবার 100 পুরা করছে, সহিহ হাদিস, 100 পুরা করে দিয়েছে। এবার হায় কি হয়ে গেল, অনুশোচন। এবার গেছে আলেমে দ্বীনের কাছে, তিনি বললেন হ্যাঁ মাফির ব্যবস্থা আছে, তবে এটা কাজ করতে হবে। ওই দূরে গ্রামে একজন বড় আল্লাহওয়ালা আছে, তুমি তার কাছে গিয়ে তওবা করো।
তার কাছে গিয়ে কি করো? এবার রওনা দিছে তার কাছে। গতকালকে আমার কাছে একজন মানুষ আসছে কক্সবাজার থেকে, রাত্রে আসছে, ফজর পড়ছে, উনি সরকারি চাকরি করে, বড় কর্মকর্তা। রাত্রে আইসা ফজর পড়া দেখা করে তারপরে ঢাকা গেছে। আমি ওনাকে বললাম, আপনি বলেন তো আপনি কেন আসছেন? তো বলতেছে, হুজুর যদি এখন নবী থাকতো তো আমরা নবীর কাছে দেখা করতে যাইতাম, এখন তো আর নবী নাই হুজুর, এই জন্য কোনো না কোনো আল্লাহর কাছে তো যাওয়া দরকার। এই জন্য হুজুর আমি কক্সবাজার থেকে চিটাগাং যাওয়ার, ঢাকা যাওয়ার পথে আপনার সাথে দেখা করতে আসছি। কি হয় অনুভূতিটা দেখেন। আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত মুহাব্বতি, আল্লাহ তাআলা বলেন লিল মুতাজাবিরিনা ফিয়া, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্যই সাক্ষাৎ করে, এদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেল। ফজরের নামাজ যিনি আমার কাছে পড়ছেন, মুসাফা করে চলে গেছে, আর কালকে আসার পরে আমার ড্রাইভারকে উনি ফোন দিয়েছেন, ওনার আম্মা মারা গেছে। এখন ওনার আম্মার জন্য আমার দোয়াটা কেমন আসছে? যদি সকালে দেখাটা না হইতো, কতজনের আম্মাই তো মারা যায় বলে। এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে চিকিৎসক হিসেবে ভালোবাসা। বলেন চিকিৎসক হিসেবে কি করা? চিকিৎসককে শুধু মহব্বত করা না মাঝে মাঝে দেখানো? মাঝে মাঝে কি দেখানো কিনা? না শুধু মহব্বত করা। আর শুধু দেখানো না, প্রেসক্রিপশন নিয়ে ব্যবহার করা। কি শুধু মহব্বত করা না দেখানো? আর শুধু দেখানো না প্রেসক্রিপশন নেওয়া। তো প্রেসক্রিপশন নেওয়া না প্রেসক্রিপশন খাওয়া? শুধু নেওয়া না খাওয়া। এই জন্য আমাদের এই বসা যেন কি হয়, এই নিয়তে হয় যে একটা দিন মাসে আমরা একটু বসবো, একটু মুযাকারা। এটা কি করব যেন আমাদের দিলের দুনিয়া। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি বলছে? হযরত সিদ্দিক আকবর কি বলে? আবু বকর একটু বসেন, একটু বসেন, আবু বকর একটু বসুন, ইজলিস বিনা সাআ, একটু বসুন, নাজদাদ ঈমানা, আমরা আমাদের ঈমানকে একটু ঝালাই করা ঈমানকে একটু বাড়াই। কি একটু বসুন, একটু বসুন, একটু বসুন, আবু বকর একটু বসেন ভাইয়া, একটু বসেন, আমরা একটু মুযাকারা কইরা আমাদের ঈমানকে একটু কি করি, একটু তাজা। এজন্যই মাঝে মাঝে বৃহস্পতিবারে মারকাজে যাওয়া। একজনও ইনশাআল্লাহ। আপনাদের মারকাজ কোথায়? কি কোন মসজিদ? হাউজিং মসজিদ, মারকাজ মসজিদ। তাহলে আমরা মারকাজ মসজিদে মাঝে মাঝে যেতে পারবো না ইনশাআল্লাহ? মাসে একবার এখানে যদি জমা হয় উচিত। এটা এই মসজিদ 3 ঘন্টা করা, কিন্তু আমাদের ব্যস্ততায় আমরা পারি না। যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, আমরা যদি আসার পরে এই মসজিদ করি আরো সুন্দর হবে। কি তাহলে আর মুয়াজ্জিন সাহেব আর আজান দিবেন কি বলে? যদি আল্লাহ কখনো সুযোগ করে দেয়। এরপরে হইল আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস। জোহর থেকে আয়েশা 9টা থেকে একটা মেয়েদের মজলিস, আর জোহর থেকে আসা পুরুষের মজলিস। যদি সুযোগ পান কখনো শরীক হবে। এই মাসে 26 তারিখ আমাদের কাছে 12টা কিতাব আছে, এখন 13টা হয়েছে। এই মাসে আর একটা নতুন আসছে আলহামদুলিল্লাহ। এই মাসে যেটা আছে সেটার নাম জানি কি? ওটার নাম দেওয়া হয়েছে ক্ষণস্থায়ী জীবন। ক্ষণস্থায়ী জীবনে, ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ চিরস্থায়ী রবের সাক্ষাৎ। কি হয়? নাই এখানে ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ চিরস্থায়ী রবের কি সাক্ষাৎ। এই কিতাবগুলো যদি একটু একটু পড়েন, মাঝে মাঝে 5 মিনিট করে করে পড়েন সহজ সাবলীল ভাষায়। যে আয়াত আছে এটাতে এরাব দেওয়া হয় নাই, হাদিসে এরাব দেওয়া হয় নাই। মূলত এটা আপনাদের সাধারণ শ্রেণীর জন্য এই আয়াত লেখা হয় না, এটা লিখছি আমরা ওলামাদের জন্য। আপনাদের জন্য সাথেই তরজমাটা আছে। কি আছে? সাথেই তরজমাটা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তোমার গুনাহ হয়ে যায়, যদি তুমি কোনো গুনাহ করে ফেলো, যদি তুমি কোনো জুলুম করে ফেলো, সাথে সাথে যাকারুল্লাহ, আমার কথা একটু মনে করবে।
আমার কথা কি করবা? এদের আমার কথা মনে পড়ে যায়, এরা সঙ্গে সঙ্গে বলে আহা গুনাহ হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়াবো কেমন? বলেন আল্লাহ গুনাহ হয়ে গেছে, আপনার সামনে দাঁড়াবো কিভাবে? যাকারুল্লাহর একটা তরজমা হলো এটা মনে করা, যাকারু আরযাহু ইলাল্লাহ, তাকে যে আল্লাহর সামনে পেশ করা হবে এটাকে মনে করা, এটাকে কি করা? মনে করা। আর আরেক তাফসীর হলো আল্লাহ যে তাকে প্রশ্ন করবেন এটাকে মনে করা, এটাকে কি করা? মনে করা। আরেকটা হলো আল্লাহ যে তাকে সাজা দিবেন শাস্তির কথা মনে করা। সব মিলায় তরজমা শাস্তির কথা মনে করে আল্লাহর সামনে দাঁড়ানোর কথা মনে করে সে সঙ্গে সঙ্গে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সঙ্গে সঙ্গে বলে উঠে আল্লাহ মাফ করে দেন। শুধু বাংলাটাই বলেন ভাইয়া, বাংলাটাই বলেন, যদি আরবি নাই পারেন শুধু বাংলাটাই বলেন। যখনই কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ কেমনে আপনার সামনে দাঁড়াবো, আর সঙ্গে সঙ্গে মুখে বলে ফেলেন আল্লাহ মাফ করে দাও। কি হয়? কি বলবো বলেন? তাহলে এটা হইতে পারে কি পারে না? হ্যাঁ, তাহলে গুনাহ হওয়া যেমন স্বাভাবিক এটাকেও স্বাভাবিক বানায় নেন। কি হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ মুসলমান গুনাহ হওয়া স্বাভাবিক। গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? গুনাহ হওয়া স্বাভাবিক, লেকিন গুনাহের উপরে জমা অস্বাভাবিক। গুনার উপরে জমে থাকে কিভাবে মানুষ? গুনার উপরে জমতে পারে না। গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গেই কলিজায় একটা তুফান শুরু হয়ে যাওয়া, হায় ভুল হয়ে গেছে, হায় আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই কথা মনে করে সে বলে আল্লাহ আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ 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 যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা মনে হয় আর এরা গুনার জন্য ইস্তিগফার করে আর দিলে দিলে বলতে থাকে ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া মাফ করনে ওয়ালা তো আর কেউ নাই। কি হয়? আল্লাহ আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আর কেউ নাই। তাহলে গুনাহ হয়ে গেলে তিনটা কাজ পেয়ে গেলাম। এক নাম্বার যাকারুল্লাহ, দুই নাম্বার ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তিন নাম্বার ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে করে, দুই নাম্বার সঙ্গে সঙ্গে ইস্তিগফার করে, তিন নাম্বার আল্লাহ ছাড়া আর কেউ মাফ করনে ওয়ালা নাই এটা মনে মনে ভাবতে থাকে। এটা গেল কয়টা? তিনটা। চার নম্বরে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এরা জেনে বুঝে এই গুনাহটা আর করে না। বলেন জেনে বুঝে, জেনে বুঝে বলেন এই গুনাহটা বারবার করে না। এই গুনাহটা কি করে না? বারবার করে না, বারবার করে না, ইসরার করে না, মানে বারবার করে না। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন আল মুসিরু আলা যুনুব আল মুসিরু আলা যুনুব আল মুকিরু বিল ইস্তিগফার, মুখে মুখে বলে আস্তাগফিরুল্লাহ আবার গুনাহটা বারবার করে। সে যেন আল মুস্তাজি মার রব, সে যেন রবের সাথে তামাশা করলো। নাউজুবিল্লাহ বলেন। ইস্তিগফার করে টোরে আবার দোকানে গিয়া ওই ডেস্কের নিচে আবার টেলিভিশনটা আবার চালু করে দেয়। কি আছে না নাই? হ্যাঁ, এমন জায়গা রাখবেন যেন টাকার মধ্যে বরকত হয়। এই হলো বাক্সটা, এই হলো টেলিভিশনটা, যেন টাকা গুনতে আর টাকা গুনতেও যেন চোখ অন্যদিকে না যায়। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? হ্যাঁ, আপনারা তো সমর্থন করলেন। আছে না না? মানে এই সামনে কি লেগে রাখি যেন টাকা গণার সময়ও চোখে দিক সেদিক না যায়। এত দামি জিনিস। গত কালকের আগের দিন আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ। আসার পথে এক জায়গায় পুরো বাজার বন্ধ, এক জায়গায় একটা ওষুধের দোকান খোলা, একটা ট্যাবলেটের জন্য আমার ড্রাইভার সাহেব নামছে। তো আমার গাড়িটা দোকানটার সামনে,
একটা জনমানব নাই, কোনো কাস্টমার নাই, কোনো কি নাই। এই ভদ্রলোক 40 ঊর্ধ্ব বয়স হবে, কিন্তু ভদ্রলোক আমার গাড়িটার দিকে একবার চোখ ওঠার টাইম হয় নাই তার। বুঝেন নাই? ইনি এমনিই আছে, ওনার কিতাবটা এমনিই আছে, ওনার মোবাইল শরীফ কেমনে আছে বলেন, এমনি আছে। আমরা একটা গাড়ি দাঁড়ালাম, আমার খবর নাই, আমি চাইয়াই রইলাম। এবার নামছে, দোকানের সামনে গেছে, তার সামনে দাঁড়াইছে, উনি চোখ তোলার টাইম নেই। আচ্ছা, এবার উনি উঠছে, তো উঠটা দিতেছে, ওষুধ দিতেছে, বুঝেন না? কিতা বুঝলেন? ওষুধও খুঁজতেছে, আবার চোখ মোবাইলের দিকেও রাখছে। কারণ এই সময়ে যদি 2-1 মিনিটে যদি কোনো তার জীবনের কোনো মহাপ্রাপ্তি হারিয়ে যায়, তাহলে তো উনি জীবনে জঘন্য মারা গেলেন, না তো জীবনের সব শেষ। বুঝাইতে পারি না মানে উনি কি করতেছে। আমি তো চাইয়াই রয়েছি, আমি তো গাড়িতে পেয়ে তামাশায় চাইতেছি, আমরা করে কল লাগে, কারণ আমার তো বুঝি নাই, বুঝি হলেই ঠুঙ্কো ঠাঙ্কা বুঝি। আমি তো লইছে, লই এবার টাকা দিছে তো, টাকা বুঝেন না কিছু। এই এটার জন্যই তোমাকে বানানো হয়েছে, এটাই তোমার জীবন। তোমার জীবনে এমনই হওয়া উচিত ছিল না? হ্যাঁ, এই যদি জীবন হয়, এর ফিউচার কি? শুধু এক বেটার দৃশ্য বললাম না, আসলে সব বেটার দৃশ্যই এমন। যান ফলের দোকানে, যান মুদি দোকানে, যান ওষুধের দোকানে, যান গার্মেন্টসের দোকানে, সবার তো একই কাজ। কি এই জন্যই কি বানাইছে আমারে? হ্যাঁ, এই জন্যই কি বানাইছে? হায় মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। নিজের জীবনকে নিয়ে নিজের নজরে সানি করেন। নজরে সানি বাংলা কি বলবেন? দ্বিতীয়বার ভাবেন, নিজের জীবনকে নিজে নিজে ভাবেন, গতি কোন দিকে ভাবেন, গতি কোন দিকে ভাবেন। মোবাইল এটা জীবনের শেষ কথা নয়, ইউটিউব আর ফেসবুক জীবনের শেষ প্রাপ্তি নয়। এটা এই জাতিকে ধ্বংসের অতল গহ্বরে পৌঁছে দিবে। নিজেকে নিজে বাঁচান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে নিজে বাঁচান জাহান্নাম থেকে। এই কিতাবগুলো রেখে দেন ডেস্কে, ড্রয়ারের উপরে কিতাব রেখে দেন। কাস্টমার নাই তো একটা বই খোলেন। আমার নানাজি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব ছিলেন আমার নানা। তাবলীগি নিসাব ফাজাইল আমল, এই কিতাবগুলো যিনি অনুবাদ করছেন আমার নানা, আপন নানা, বড় ব্যবসায়ী ছিলেন। তো কর্মচারীরা বই বানতো, কর্মচারীরা লিস্টি করতো, কর্মচারীরা লিখতো, মেমো করতো, বই বানতো, সব করতো। আর উনি ওনার কোরআন শরীফের মধ্যে থাকতেন, আওয়াজ দিয়া করতে থাকতেন, আওয়াজ দিয়া। ধরেন 10টা কর্মচারী গাইড বানতেছে, ব্যান গাড়ি আইতে আছে, মাল উঠাইতে আছে, আর নানাজিরে টাকা দিত কর্মচারী। এভাবে নানা সব নানাজি কর্মচারী নানাজিকে নানাজি বলতো, নানা নানা টাকা কত রে? নানা 100 টাকা দেন। নানা যা আছে কি, এইও এক জামানা ছিল। এরকম ব্যবসায়ীও কি ছিল, এখন এরকম ব্যবসায়ীও হয়ে গেছে। সেজন্য অপেক্ষায় থাকি কোনো কাস্টমার আমার দোকানে না আসুক, তা আমার মোবাইলটাতে ডিস্টার্ব হবে না। কথা কয় না, আমার দোকানে কোনো কাস্টমার কি না আসুক, তো আমার আর মোবাইল দেখাতে কি হবে না, মোবাইল দেখাতে আর ডিস্টার্ব হবে না। এজন্য নিজে বাঁচেন, জাতিকে বাঁচান, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, যাররা যাররা গুনাহ থেকে বাঁচেন। গুনাহ শরীরের জন্য কেমন, শরীরের জন্য গুনাহ, রূহের জন্য গুনাহ কেমন, শরীরের জন্য বিষ যেমন। বলেন শরীরের জন্য, আবার বলেন শরীরের জন্য বিষ যেমন, রূহের জন্য গুনাহ তেমন। তো কতটা বিষ খেলেও আপনি সুস্থ। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আজানের পরে আমরা আবার বসবো, যেমন আছে এমনি আজান। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তুমি
কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো। কবিরা গুনাহগুলো থেকে যদি তুমি বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার ছোট ছোট গুনাহগুলো আমি মুছে দিব। আর ছোট ছোট গুনাহ মুছে কি দিয়া? ওযু দ্বারা ছোট গুনাহ মুছে দেওয়া হয়। মসজিদের দিকে আসার সময় যে কদম তুলি, ওই কদমের দ্বারা আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহগুলো কি করেন? মুছে দেন। আসলে মূলত মুমিন কবিরা গুনাহ করতেই পারে না। বলেন, মুমিন কবিরা গুনাহ কি করতেই পারে না। যদি কখনো হয়ে যায় তো তওবার হক আদায় করা, ইস্তিগফার আর তওবার কি করা? হক আদায় করা। আর নামাজ যেন আমার গুনাহকে মাফ করার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় হাতিয়ার। এজন্য নামাজ ইস্তিগফারের আমলি নমুনা। নামাজ ইস্তিগফারের কি আমলি নমুনা। নামাজের মধ্যে ইস্তিগফারও কি আছে? নামাজের মধ্যে কি আছে? ইস্তিগফারও আছে। এজন্য আমরা জামাতের সাথে নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরের নামাজ। বলেন, যার ফজর জামাতের সাথে নিশ্চিত হয়ে গেল, আশা করা যায় বাকি চারটা নিশ্চিত হয়ে যাবে। কি ভাই? এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ব। বলেন ইনশাআল্লাহ। দিল থেকে বলেন, দিল থেকে বলেন। ফজর নামাজ কি পড়ব? জামাতের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুই নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, এশার নামাজ এবং ফজরের নামাজ। এশার নামাজ এবং কি এই দুই নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, এতটা ভারী নয় যে মুমিনও পারে না, আর এতটা সহজ নয় যে মুনাফিকও পারে। কি ভাই? আলহামদুলিল্লাহ, মুমিনের ছুটে না। মুমিনের কি ছুটে না, আর মুনাফিক পারে না। মুনাফিক কি পারে না। এজন্য যেই রাতে অযথা কাজে খামাখা আপনি রাত 2টো বাজে ঘুমাচ্ছেন আর ফজর পড়তে পারছেন না, আপনার এই 2টো বাজে পর্যন্ত জাগা আপনার জন্য কোনোভাবেই যায়। হ্যাঁ, মজবুরি তো মজবুরি, সফর তো সফর, বুঝেন নাই? ডিউটি তো ডিউটি, লেকিন ডিউটি ছাড়া কোন ডিউটিতে আপনাদের এই মানুষগুলো বাজার থেকে আসার পরে গিয়া রাত 2টা বাজে ঘুমায় ঘরে? কোন ডিউটির কারণে? শুধু শুধুই সুদূর বুদুর করে। বাস্তবতা এমন না? কেন কেন কিসের কেন কেন সে 1টা বাজে গেল, 2টা বাজে গেল? এজন্য আমি ফজর পড়ব, এটা হবে সিদ্ধান্ত। বলেন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে আল্লাহ ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেলে তার আবার অভাব হয় কিসে? হ্যাঁ, তার আবার সমস্যা হবে, সেটা আল্লাহর জিম্মাতে ঢুকে গেছে। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মার মধ্যে ঢুকে গেল। পড়ব তো ফজরের নামাজ ইনশাআল্লাহ। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহাতগুলো রাসূল শিখিয়েছেন, এই তাসবিহাতগুলো আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, এগুলো মিন মুকাম্মিলাতিস সালাহ, এগুলো নামাজকে পরিপূর্ণ করে দেয়। আমার নামাজের কমি খামিগুলোকে এগুলো কি করে দেয়? ফিল করে দেয়, এগুলো পরিপূর্ণ করে দেয়, এগুলো পূর্ণাঙ্গ করে দেয়। নামাজের ত্রুটি বিচ্যুতিগুলো এই তাসবিহাতগুলো দিয়ে কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। নামাজের পরে আয়াতুল কুরসি, নামাজের পরে সূরা ফাতিহা, নামাজের পরে শাহিদ আল্লাহ, নামাজের পরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। রাসূল বলেন আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরো করে দিবে। আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে আল্লাহ তাআলার কাছে জায়গা দিয়ে দিবেন, আর দুশমনের মোকাবেলা আল্লাহ তাআলা তাকে বিজয়ী করবেন। আয়াতুল কুরসি বলেন, সূরাতুল ফাতিহা, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, এবং কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এই দুই আয়াতে কারিমা ইনশাআল্লাহ আমরা 5 নামাজের পরে অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে ফজরের পরে এবং মাগরিবের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস
ফজরের পরে 9 বার, মাগরিব পরে 9 বার, যোহরে 3 বার, আসরে 3 বার, এশায় 3 বার পড়ব। আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই, আর কোনো ক্ষতি তোমার দুনিয়া আখিরাতে হলো না। যাও। তাকে জিনে ধরতে আসে তো এই 3 সূরা কি বলে জানেন? এই হট, এই সর, আমরা আছি। তারা যদি কেউ তাবিজ করে তো কি বলে? সর, আমরা আছি। তার বিরুদ্ধে যদি কেউ ঈর্ষা করে, হাসাদ করে তো বলে আমরা আছি। তুই হাসাদ করে কোনো লাভ নাই। মিন শাররি মা খালাক, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কি নাই এই সূরার মধ্যে? তাওহীদ সূরা ইখলাসের দ্বারা আমি তাওহীদে খালেসের ভিতরে ঢুকে গেলাম। বাইরে গেলে সূরা ইখলাসের দ্বারা আমি তাওহীদে খালেসের মধ্যে ঢুকে গেলাম। সূরা ফালাকের দ্বারা আমার জানটা যেন বেঁচে গেল, আর সূরা নাসের দ্বারা আমার রূহটা বেঁচে গেল। পড়ব তো ইনশাআল্লাহ। আরে সূরা ইখলাস কয়বার? 3 বার, 3 বার, 3 বার। 3 নামাজে 9 বার। 3 নামাজে কয়বার? ফজরে 9 বার, মাগরিবে 9 বার। বলেন ইনশাআল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তুকফিকা মিন কুল্লি শাই, রাসূল বলেন যাও, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। ফজরে কয়বার? 9 বার। মাগরিবে কয়বার? 9 বার। 3 বার, 3 বার, 3 বার পড়ে ফেলি মনে মনে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পারবো না ইনশাআল্লাহ? 3 মিনিট লাগে, 3 মিনিট। ফজরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, যোহরে আসরে এশা 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে।
এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ফজরে 100, যোহরে 100, আসরে 100, মাগরিবে 100, এশা 100, ঘুমাবার সময় 100, এ হয়ে যাবে 600। জবানে 600 বার, মিজানে 6000 বার। 6000 তাসবিহ নিয়ে যদি প্রতিদিন আপনি 40 বছর কাটাতে পারেন, কেমন হবে দুনিয়ার আখিরাত? কি ভাই, অথচ সময় যাবে 3 মিনিট, সময় যাবে কত মিনিট? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যদি কেউ পারি আমাদের কিতাবগুলো নিয়ে যাব। এই কিতাবগুলো আমরা মাদ্রাসাতে ওয়াকফ করে দিয়েছি। এগুলো আমার ব্যক্তিগত সম্পদ নয়, এগুলো মাদ্রাসার সম্পদ। আর আমি ফেরি করি, আমি এক ফেরিওয়ালা। আমি কি? আমি সাফ ফেরিওয়ালা। আমি এই কিতাবগুলো ফেরি করি, যেন জীবনের শেষ দিনও আমি এগুলো ফেরি করতে পারি। দোয়া করে দেন না। আমি এগুলো এই জাতির ঘরে ঘরে পৌঁছাতে চাই। আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিতাব পৌঁছে গেছে। যদি আপনাদের সুযোগ থাকে গাড়ি থেকে সংগ্রহ করবেন। আর আগামী 26শে নভেম্বর আমার মাদ্রাসা জিকিরের মজলিস, পারলে শরীক হবে ইনশাআল্লাহ। আগামী মাসে আবার প্রথম জুমা, যদি আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখে, আল্লাহ তাআলা আমাদেরকে আবার আসার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাদের সুযোগ আছে